আপনাদের স্বাগত জানাচ্ছি আপন ব্লগে। আমরা আরও একটি নতুন ব্লগ নিয়ে আসলাম। আজকে এই ব্লগটি হচ্ছে কক্সবাজার সুগন্ধা বিচ পয়েন্টে ফিশ মার্কেট। এখান থেকে মূলত সামুদ্রিক মাছের ফ্রাই, বারবিকিউ সবাই সন্ধ্যায় সকল পর্যটকরা এখানে ভিড় করেন। তো আপনাদের জন্য আজকে এই ব্লগটি নিয়ে আসছে। এখানে কী ধরনের মাছ পাওয়া যায়, কীভাবে দামাদামি করে কেনাকাটা করবেন এবং কীভাবেই বা এগুলি ফ্রাই করে খাবেন, সকল বিস্তারিত চেষ্টা করব তুলে ধরার জন্য। সুগন্ধা বিচের খুব কাছাকাছি আপনারা এই মাছের এই ফিশ মার্কেটে পেয়ে যাবেন। এখানে রাস্তার পাশে এমন অনেক ধরনের কাঁকড়া, চিংড়ি মাছ এবং কোরাল থেকে শুরু করে আরও সামুদ্রিক অনেক ধরনের মাছ এখানে পেয়ে যাবেন। তবে আপনারা যারা সন্ধ্যার পর অন্তত বারবিকিউ পার্টি করতে চান এখানে, অথবা একটু ফ্রাই খেতে চান মাছের, তো ওই ক্ষেত্রে আপনারা মাগরিবের পর বা সন্ধ্যার টাইমটাতে আপনারা এই মার্কেটেতে চলে আসতে পারেন। তবে এখানে মাছ কেনার আগে অবশ্যই বার্গেনিং করে নেবেন, কারণ এখানে একদমে বেচা কেনা হয় না, এখানে একটু দামাদামি করে নিতে হয়। এখানে বিভিন্ন ধরনের কাঁকড়া রয়েছে, যেগুলো 100 থেকে 150 টাকা পর্যন্ত আপনারা কিনতে পারবেন, এবং কিছু কিছু মাছ রয়েছে যেগুলো আকার বেঁধে দাম বেশি কম বেশি হয়ে থাকে। তো আমরা আসছিলাম ফিশ মার্কেটেতে, যেদিন আমরা চলে যাব খুব হাতে খুব সময় শর্ট ছিল, যেহেতু আমাদের বাস ছেড়ে যাবে 9:30টায়। আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দেবো এখান থেকে, অর্থাৎ কাজপুরের উদ্দেশ্যে রওনা দেবো, তাই খুব দ্রুত আমাদেরকে যেতে হয়েছে। এখন বাজে প্রায় 9টা, আমরা এখন এই মার্কেটে আসছি। তো আমরা অলরেডি আধা ঘন্টা হাতে সময় ছিল। তো ওই ক্ষেত্রে আমরা চিংড়ি মাছ এবং একটা বড় একটা সামুদ্রিক মাছ নিয়েছিলাম, এটা আপনাদেরকে দেখাবো একটু পর। তো এর মাঝখান দিয়ে আমার চিন্তা করলাম যে আপনাদেরকে একটু ফিশ মার্কেট একটু দেখে নিয়ে আসি। তো সেক্ষেত্রে এখানে টুনা মাছ থেকে নিয়ে শুরু করে এগুলি লবস্টার দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর সুন্দর। তো যারাই কক্সবাজারে আসবেন অন্তত এই বারবিকিউ অথবা মাছের ফ্রাই এর জন্য অন্তত সন্ধ্যার টাইমটাতে এখানে চলে আসবেন। তবে আমার কাছে সবচাইতে ভালো লাগে লইট্টা মাছের যে একটু ফ্রাই হয়, ওইটা আমার কাছে খুবই ভালো, এবং মাছটা দামিও সস্তা। কিন্তু তবে এই মাছটার মতো টেস্ট আমার কাছে অন্য কোনো মাছ লাগে না, অন্তত ফ্রাইয়ের ক্ষেত্রে। আমরা এই মাছটি নিয়েছি, এটা আমরা বারবিকিউ করব, আর পাশাপাশি চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছগুলো অলরেডি ওরা ফ্রাই করছে, এবং এই মাছটি বারবিকিউ করার জন্য তারা প্রসেসিং করছেন। ওকে, এই যেটা হচ্ছে আমাদের মাছটা বারবিকিউ হবে। এই যে মাছটা অলরেডি ওরা কেটে ফেলেছে, একটু পর ওরা এটা বারবিকিউর উদ্দেশ্যে এখানে দিবেন। তো এর মধ্যে আমাদের আবার চিংড়ি মাছের ফ্রাইগুলো হয়ে গিয়েছে। তো আমাদের খুব তাড়া ছিল, খুব চেষ্টা করেছি খুব অল্প সময়ের মধ্যে যতটুকু আপনাদেরকে দেখানো যায়। তো এটা হচ্ছে আমাদের যে এই মাছটা ফ্রাই হচ্ছে, এবং চিংড়ি মাছগুলো এটা বারবিকিউ হচ্ছে, এবং চিংড়ি মাছগুলো আমাদের ফ্রাই হচ্ছে। আমাদের চিংড়ি মাছগুলো অলরেডি হাতে চলে আসছে, হচ্ছে আমাদের চিংড়ি মাছের ফ্রাই। তো পাশে ইব্রাহিম ভাই বসে আছে, ওনাকে রিকোয়েস্ট করেছি যে আপনি একটু চিংড়ি মাছ খেয়ে দেখান কেমন হয়েছে, ফ্রাইটা ভালো হয়েছে কিনা। তো উনি খুব মজা করে উনি খাচ্ছে, আর মনে হচ্ছিল যে আসলে ফ্রাইটা অনেক ভালো হয়েছে। তবে আমিও খাওয়ার পরে আমার কাছেও ভালো লেগেছে। আর খুব সময়ের স্বল্পতার কারণে খুব বেশি দেখাতে পারিনি আজকে। এত